পেঁয়াজ দিয়ে দিলাম। আজকে আমি রান্না করব হচ্ছে মানকচু। মানকচু হচ্ছে যে আমাদের দেশে বলে মানকচু, কোথায় কি বলে আমি বলতে পারি না। এগুলো হচ্ছে মানকচু, আমি আমার শাশুড়ি বাড়ি থেকে নিয়ে এসেছিল। তো এগুলো সব ওয়াশ করা ডিপে ছিল, আমি আবার এটা বের করে পানিতে ভিজিয়ে রেখেছি। এভাবে স্ট্যান্ডারে রেখে দিচ্ছি যেন পানি সম্পূর্ণ ঝরে যায়। এটা মুরগি, দেশি মুরগি দিয়ে একটু ভুনা না, ঠিক ভাজা ভাজা টাইপের হবে আর কি। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি। আমি একটু লবণ দিয়ে দিচ্ছি এখানে। আমি একটু এগুলো তাড়াতাড়ি দিয়ে দিব, কারণ হচ্ছে যে পেঁয়াজটা বেশি লাল করব না, মাংসর সাথে মাংসের সঙ্গে একসঙ্গে ভাজা ভাজা হবে। কাঁচামরিচ, গুঁড়া মরিচ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, দারচিনি গুঁড়া, গোলমরিচ, আদা রসুন বাটা, এই সবগুলো দিয়ে এখন আমি অল্পতেই মাংস একটু এগুলো কষিয়ে হালকা করে মাংস দিয়ে দিব। এগুলো হয়েছে, এখন আমি এখানে এই যে মুরগিটা কেটে রেখেছি, এখানে দারচিনি এলাচ দিয়ে রেখেছি একসাথে। এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। আসলে এটা আমার অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিল, তো কিছুদিন আগে আমার শাশুড়ি গ্রাম থেকে যখন আসলো আমার জন্য নিয়ে এসেছে। ডিপে ভাত দিয়ে রেখেছিল, আসার সময় নিয়ে আসছে। এটা কি মাংসটা কিছুক্ষণ কষানো হয়ে গেল। আমি এগুলো কিন্তু একদম পানি ছেঁকে নিলাম আর কি, যেহেতু এটা ভাজা ভাজা হবে। যার ডিপে থাকলে তো আইস হয়ে যায়, পানি থেকে যায়, এই জন্য এটাকে ধুয়ে ছেঁকে নিলাম। এই মানকচুটা কিন্তু আমাদের যারা নওগাঁর ওদিকের মানুষ তারা অবশ্যই খুব ভালো করে জানে যেটা কীভাবে খেতে হয়। আমরা ওদিকে হাঁস অথবা মুরগির মাংস, দেশি মুরগি, এগুলো দিয়ে খাই। এটা কিন্তু খেতেও খুব টেস্ট লাগে এভাবে রান্না করলে। আর যারা নওগাঁর বগুড়ার ভাই ও বোনেরা আছেন আমার পেজে জড়িত, পেজের সঙ্গে, তো তারা আমাকে একটু কমেন্ট করবেন যে আমার এই রান্নাটা কেমন লাগলো। অবশ্যই আপনারা তো জানেন এটা আমরা কীভাবে রান্না করি। তো এভাবে আমি এটা একেবারে ভাজা ভাজা করে ফেলবো। তো এভাবে রাখলাম, আরও কিছুক্ষণ হবে, তারপরে আমি আবার এটাকে উল্টিয়ে দেব। এখন একটু আবার নেড়ে দিতে হবে, নেড়ে দিচ্ছি। তো এভাবেই হয় মানকচু রান্না করছি। আপনাদের কাছে কেমন লাগছে এই রান্নাটা জানাবেন কমেন্ট করে। আর যদি ভালো লাগে রান্না করে খাবেন বাসায়, দেখবেন কেমন লাগে। আমি আমার রেসিপিতে রান্না করি। এখন একটু নেড়ে দিব যেন নিচে লেগে না যায়। তো এই তো আমি বেশ অনেকটা পেঁয়াজ দিয়েছিলাম, পেঁয়াজ আর কচু একসঙ্গে একদম মিশে সফট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এখানে পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই, এই তেলের মধ্যে এটা ভাজা ভাজা হয়ে যাবে। একটু ঢেকে রাখি কিছুক্ষণ, যেহেতু মুরগিও ছোট, এইভাবেই হয়ে যাবে এটা। এই যে এটা রান্না শেষ হয়ে গেল মানকচু দিয়ে দেশি মুরগি। তো এইভাবে আমরা রান্না করি। আপনাদের ভালো লাগলে এভাবে রান্না করবেন। আর আমি এটা হচ্ছে যে বাটিতে বেড়ে আপনাদেরকে সার্ভ করে দেখাবো। সম্পূর্ণ ভাজা ভাজা হয়ে গিয়েছে, মাংস একটু পোড়া পোড়া হয়ে আসছে। এই তো এটা বাটিতে করে একদম বেড়ে নিয়ে আসছি। এভাবে মানকচু ভাজলে অনেক মজা লাগে। আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই এটা ভেজে খাবেন। ধন্যবাদ।